আজ হচ্ছে ফলহারিণী কালিকা পূজা। ফলহারিণী কালিকা পূজার উদ্দেশ্য এবং তার মাহাত্ম্য এটা আসলে কি? আমাদের ষড়রিপু অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাশ্চর্য, এই যে আমাদের ষড়রিপু দ্বারা আমরা যে আবদ্ধ হয়ে আছি এবং আমাদের এই যে দেহ, রক্ত মাংসের দেহ, এই দেহ মায়া দ্বারা আবদ্ধ। তো আমরা এই মায়ার বন্ধন শুধুমাত্র ষড়রিপুর কারণে কাটিয়ে উপরের দিকে যেতে পারি না। অর্থাৎ আমাদের যে মূলাধার চক্রে আত্মার সমস্ত শক্তিটা কেন্দ্রীভূত হয়ে আছে, সেটাকে ঊর্ধ্বগমন করে আমরা কুণ্ডলিনীতে আনতে পারি না। তার কারণ সেখানে মায়া এবং তার যে সঙ্গিনী হিসেবে ষড়রিপু, এরা একটা বাধা সৃষ্টি করে। তো ফলহারিণী কালিকা পূজা করলে আপনার যে ইষ্ট ফল, অর্থাৎ আপনার যে অভীষ্ট সিদ্ধি, সেইটা প্রাপ্ত হতে ভগবান সাহায্য করেন। মাতৃরজ আর পিতৃবীর্য, এই দুটো নিয়ে আমাদের দেহ গঠিত হয়। যে তিনি আসলে কে, ঠিক আছে, তিনি যে অ্যাকচুয়ালি প্রকৃতি এবং পুরুষ দুজনেরই ঊর্ধ্বে, তা তো আমরা বুঝতে পারছি না। আমরা মাকে নারী হিসেবে কল্পনা করছি, কিন্তু মা হচ্ছে গিয়ে নারী এবং পুরুষ দুয়েরই ঊর্ধ্বে। তিনি প্রকৃতি এবং পুরুষ যে নিয়ে সংসার গঠিত, এবং স্বয়ং ভগবান নারায়ণ যেখানে বলছেন যে আমি হচ্ছে গিয়ে পুরুষ এবং আমার চরাচরের জন্য সৃষ্ট হচ্ছে প্রকৃতি, তো তিনি হচ্ছেন গিয়ে স্বয়ং মহামায়া। অর্থাৎ তিনি পুরুষ এবং প্রকৃতি দুটোকেই তৈরি করেছেন, এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সঙ্গে রমণ করার জন্যে তিনি পার্বতী, লক্ষ্মী এবং সরস্বতী রূপে নিজেকে ভাগ করেছেন। তখন বড় বড় সাধকরাও এটা বর্ণনা করেছেন যে তারা যখন মাকে দেখেছেন, মায়ের পলক পড়ে না, অর্থাৎ মায়ের এক পলকে কল্প বিনাশ হয়ে যায়, অর্থাৎ সমগ্র ব্রহ্মাণ্ড বিনাশ হয়ে যায়। তাই তিনি যখন কাউকে দর্শন দেন, তার চোখের পাতা পড়ে না। আমাদের যে অভীষ্ট সিদ্ধি, অর্থাৎ নিজেদের যে মূলাধার চক্র থেকে নিজেদের শক্তিকে কুলকুণ্ডলিনীতে স্থির করা এবং তারপরে আরো সেই শক্তিকে ঊর্ধ্বগমন করে সেটাকে একদম ব্রহ্ম তালুতে এনে সেটাকে ভগবানের চরণে সারা জীবনের জন্য সমর্পণ করার যে উদ্দেশ্য, যেটাকে আমরা বলি মোক্ষ অথবা নির্বিকল্প সমাধি, সেইটার জন্যেই কিন্তু আজকের ফলহারিণী কালিকা পুজোটা করা হয়। অভীষ্ট সিদ্ধি পূরণের একটাই লক্ষ্য থাকা উচিত, যেটা হলো মায়া পরিত্যাগ করা। অর্থাৎ মায়াময় জগৎ এবং মায়াময় শরীর যা ষড়রিপুর ছটা বন্ধনে আবদ্ধ, যার কারণে মূলাধার চক্র থেকে মানুষ বেরোতে পারছে না, সেই চক্র থেকে বেরোনোটাই হচ্ছে গিয়ে ফলহারিণী কালিকা পূজার একমাত্র উদ্দেশ্য। নিরন্তর কালীর নাম জপ করা উচিত, অর্থাৎ মায়ের নামটাই একমাত্র অভীষ্ট সিদ্ধি পূরণের সব থেকে বড় লক্ষ্য হওয়া উচিত। আর কোনো কিছুই জগতে আপনার জন্য কাম্য নয়। সংসারে থেকেও অনেক সময় আপনি কিন্তু মায়ের নাম জপ করতে পারেন। ঠাকুর একটা জায়গায় বলছেন যে গেরুয়া কাজের জন্য, দেখানোর জন্য নয়। অর্থাৎ আপনি যদি কোনো সেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজের অজান্তেই নিজের কিন্তু অভীষ্ট সিদ্ধির দিকে এগিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে একটু চেষ্টা করতে হবে যে আপনি যখন সময় পাচ্ছেন তখন মায়ের চরণে নিজেকে সমর্পণ করা। মা, তার গলাতে আছে মুন্ডমালা। মুন্ডমালা হচ্ছে গিয়ে আপনার যে প্রত্যেকটা যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, সেই ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ মাই কিন্তু বাকসিদ্ধি প্রদান করে, মাই কিন্তু অষ্টসিদ্ধিও প্রদান করতে পারেন। মাই কিন্তু আগম এবং নিগম তন্ত্রশাস্ত্রের যতগুলো অধ্যায় আছে সমস্ত সিদ্ধি মা কিন্তু প্রদান করতে পারেন।
তাই চার মুখ থেকে চার বেদ এবং পঞ্চম মুখ থেকে তন্ত্রের সৃষ্টি। সে তন্ত্র হচ্ছে কি আগম তন্ত্র, আর মায়ের মুখ থেকে সৃষ্ট তন্ত্র হচ্ছে নিগম তন্ত্র। তাহলে প্রত্যেকটা যে 102 প্রকার তন্ত্রের যে ব্যাপার আছে সেটা কিন্তু মাই সিদ্ধি প্রদান করতে পারেন। যে মানে ষড়রিপুর বন্ধন বা মায়াটা থাকলে চলবে না, সেগুলোর থেকে বেরিয়ে এসে তাকে দর্শনটা করতে হয়। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের মতন এখানেই শেষ করছি।